হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব মাত্র 2টি ডিম আর আটা দিয়ে সকাল বিকেলের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট তৈরির রেসিপি। সকালের নাস্তায় রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে তৈরি করে নিতে পারেন মাত্র 2টি ডিম আর আটা দিয়ে আজকের এই লোভনীয় স্বাদের নাস্তাটি। এই নাস্তাটি আপনি একবার বানানোর পর বারবার বানাবেন আর কাউকে খাওয়ালে তো জীবনেও স্বাদ বলতে পারবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মাত্র 2টি ডিম আর আটা দিয়ে হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। ময়দা দিয়ে নাস্তাগুলো বানালে এগুলো খেতে কিন্তু আরও বেশি মজার হবে। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটার এই ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার এই ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। কিভাবে বুঝবেন আটাটা আমাদের একদম পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে? আটাটা মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা আমাদের একদম পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এই আটার মধ্যে পানি অ্যাড করে আমরা একটা ডো তৈরি করে নিব। পানিটাকে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করব আর ডোটাকে আমরা তৈরি করে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো নাস্তা তৈরি করে থাকি। একদিন আজকের এই নতুন ধরনের নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হবে অনেক বেশি মজাদার, তাই একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। দেখবেন আপনার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে খুব ভালোভাবে মথে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপরে থেকে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন চাট মশলা। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে আমি 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে ডিমগুলো আমাদের ভেঙে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দেখুন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন তেলটাকে হাতের সাহায্যে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন ডিমটা যখন হালকা ভাজা হতে শুরু হবে তখন এই ডিমগুলোকে একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে এটাকে আমরা শ্যালো ফ্রাই করে নিব। এ পর্যায়ে ডিমটা ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে ডিমটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডিমটা আমাদের একদম পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই ভেজে নেওয়া ডিমগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগেই আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে আবারও কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। 1 থেকে 2 মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এটা থেকে আমি 2টি লেচি কেটে নিচ্ছি। আপনারা যে কটা নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো আমাদের কেটে নিতে হবে।
আমি একটু বড় সাইজের দুটি নাস্তা তৈরি করব, তার জন্য দুটি লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিগুলোকে আমি একটু গোল শেপ দিয়ে দিচ্ছি, এতে করে রুটি বেলতে আমাদের অনেকটাই সুবিধা হবে। দেখতেই পারছেন দুটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর লেচিটার উপর আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটা অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম পুরুত্বের রুটি বেলে নিই ঠিক একই রকম ভাবে এই রুটিটাকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বড় শেপের একটা রুটি আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আগে ডিমটা শ্যালো ফ্রাই করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা রুটির মাঝখানে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটির সাইডের অংশগুলোকে এক সাইড দিয়ে কুচি করে ভাঁজ করে মুখটাকে আমরা বন্ধ করে দিব। এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই সাবধানে করতে হবে যেন পুরটা বেরিয়ে না আসে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমাদের খুব ভালোভাবে মুড়িয়ে মাঝখানে ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। সাইডের অংশগুলো হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এখন এই নাস্তাটাকে আমাদের আলতো হাতে একটু বেলে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে আলতো হাতে প্রেস করে এটাকে একটু সমান করে নিতে পারেন, তবে বেলুন দিয়ে বেলে নিলে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হবে। বেলুন দিয়ে বেলে নেওয়ার ক্ষেত্রে নাস্তাটার মধ্যে কিন্তু অতিরিক্ত চাপাচাপি করা যাবে না, তা না হলে কিন্তু ডিমের পুরটা বেরিয়ে আসার চান্স থাকবে। দেখুন আমাদের একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি ডো আর ডিম দিয়ে আমরা নাস্তাটাকে বানিয়ে নিব। এখন নাস্তাটা আমরা ভেজে নিব, তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে এটার মধ্যে আমি একটি নাস্তা দিয়ে দিব। নাস্তাটার একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে এটাকে উল্টে দিব। শুকনো প্যানের মধ্যে নাস্তাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে ঘি কিংবা বাটার দিয়েও ভাজতে পারেন। ঘি কিংবা বাটার দিয়ে নাস্তাগুলো ভাজলে খেতে কিন্তু হবে আরো বেশি মজাদার। এখন আমি এই নাস্তাটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে দুটি পাশ ভেজে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাস্তাটার আমি দুটি পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর নাস্তাটার দুটি পাশ কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই নাস্তাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি নাস্তাটাও আমরা প্যানের মধ্যে দিয়ে ভেজে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি আবার পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটাকে ভিজিট করতে পারেন, আবার চাইলে ইউটিউব চ্যানেলটাকেও ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা রেসিপি আবার পিঠা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি নাস্তাগুলো আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। আমি 3 কোণা শেপ করে নাস্তাগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনে রোজ রোজ একই রকমের নাস্তা না তৈরি করে ডিম আর আটা দিয়ে তৈরি করে নিতে পারেন এই হেলদি ব্রেকফাস্টটি। এই নাস্তাগুলো আপনি একবার বানানোর পর বারবার বানাবেন। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।